সকলে জবান ছেড়ে পড়ুন আউযু فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ الهدى بلغ المولى আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যারা আমাদেরকে আজকে মোবারক মাসে জুমার সালাতের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। অন্তরের সবটুকু ভালোবাসার আবেগকে উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর গুজার হচ্ছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বছর ঘুরে আমাদের কাছে চলে এসেছিল রবিউল আউয়াল, না চলে যাচ্ছে। কত তারিখ কারো জানা আছে? 7-8 তারিখ বলতে পারতেছে। আমরা সকলে আশিকে রাসূল বা মুসলিম দাবি করি। মুসলমানদের ক্যালেন্ডার তো আরবি, এটাও মিথ্যা। আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আমি গত জুমায় আসতে পারিনি, এর আগের জুমা থেকেই অসুস্থ ছিলাম। আজও মনে করেছিলাম হয়তো আসতে পারবো, জ্বর অনেক বেশি ছিল, বুকে ব্যথা ছিল। এখন অনেকটুকু ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেকে দোয়া করেছেন, অনেকে খবর নিয়েছেন, অনেক মাধ্যমে চেষ্টা করেছেন।
সবার প্রতি থাকলো দিল খোলা দোয়া, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আমিন। আমরা কি কেউ এখানে আছি যে চাই যে হুজুর মরে যায়? না। মনে মনে চাই যে হুজুর বৃষ্টি হোক না। যাই হোক, আমি কোরআনে কারীমের 30 নম্বর পারা 99 নম্বর সূরা সূরা জিলজাল থেকে দুটো আয়াত পড়েছি। এই দুটো আয়াতের কিছু কথা আপনাদেরকে শোনাবো। এর আগে আমি দ্বিতীয় যে আয়াতটা পড়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এর কারণ হচ্ছে এটা রবিউল আউয়াল, রাসূলের জন্ম এবং মৃত্যুর মাস। এই মাসেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, ইন্তেকালও করেছেন। কত তারিখ? 12 রবিউল আউয়াল। রাসূল পাক পৃথিবীতে এসেছেন এই মাসে কত তারিখ? কে বলছে? আমি তো বলিনি, শুনে। ঐতিহাসিক যত তত্ত্ব আছে, তারিখে খালিকান, তারিখে ইবনে খালদুন, তারিখে ইবনে হিশাম, এগুলো হচ্ছে ঐতিহাসিক কিতাব। এই কিতাবের বর্ণনা অনুযায়ী রাসূলের মৃত্যুর তারিখটা 12 তারিখ, কোনো সন্দেহ নাই। কিন্তু জন্মের তারিখ যে 12, এটা নিয়ে বিভিন্ন ধরনের মত পার্থক্য, মতবিরোধ, ইখতিলাফ আছে। কি আছে? মতবিরোধ। কি আছে? তাহলে বোঝা গেল সবাই ঐক্যবদ্ধ না। সবাই যে ব্যাপারে একমত হতে পারেন না, তার উপরে ফতোয়া দেওয়া চলে না। বুঝেন নাই? যতক্ষণ পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে না পৌঁছবেন, ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো ফতোয়া চলে না। কেন? ঐক্যমত নেই, মতবিরোধ। কেউ এটার পক্ষে, কেউ এটার বিপক্ষে। তাইলে পক্ষে বিপক্ষে লোক থাকবার পরে কি করা যায়? ইনসাফের সাথে মীমাংসা করা যায়, সিদ্ধান্ত দেওয়া যায় না। কথা বুঝতে পারি নাই? যখন উভয় পক্ষে দলিল আছে, কি পক্ষে? এক পক্ষ না উভয় পক্ষ? তাহলে এটা কি একমত না দ্বিমত? তাইলে একমত হতে হলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছা লাগবে। বলেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ একমত না, বলেন বহুমত। বহুমত বহুমত থাকবার কারণে এর উপরে ফতোয়া দেওয়া যাবে পৃথিবীর কোন আলেম যার ব্রেইন আছে, দেমাগ আছে, মগজ আছে, মানুষ, সে কোনোদিন ফতোয়া দিবে না যে সবার সম্মতিক্রমে 12 তারিখ। বলবে না, বলবে না। বলবে কিছু লোকের মত 12 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 14 তারিখ, কেউ বলছেন 6 তারিখ, এভাবে বলতে পারে। বলার পরে বলতে পারেন এতগুলা মতের পরে আমরা অধিকাংশ মুহাক্কিক যারা, এদের মত হচ্ছে এত তারিখ। এভাবে বলা যায় না? কিন্তু সিদ্ধান্ত দেওয়া যাবে না। এটা কি শুধু রাসূলের জন্মের ব্যাপারে না, পৃথিবীর সকল ব্যাপারে? এটা হচ্ছে অদূরদর্শিতার অভাব। আমরা নিজেকে অনেক কিছু জানি মনে করি, অ্যাকচুয়ালি কিছুই জানেন না। আমিও জানি না, আপনিও জানেন না। যা জানেন তা হচ্ছে নিজের সম্পর্কে জানেন। আমার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আপনি জানেন, প্রধানমন্ত্রী সম্পর্কে প্রধানমন্ত্রী জানেন। অর্থাৎ পৃথিবীর মানুষ আর কারো সম্পর্কে না জানলেও নিজের সম্পর্কে জানে। আপনারা বলেন না, নিজের সম্পর্কে ধারণা নাই? আমাদের সব থেকে বেশি ধারণা কার সম্পর্কে? আর সব থেকে বেশি ধারণা নিয়ে সমালোচনা করি কার সম্পর্কে? কেন? ধারণা নিজের সম্পর্কে, তো অন্য সম্পর্কে সমালোচনা কেন? ধারণা তো সব থেকে বেশি নিজের। আপনি ছোটবেলায় কি করেছেন, মধ্যম বয়সে কি করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, বদমাইশি করেছেন, ভালো মানুষই করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন কি না, মানুষের সাথে মিথ্যা বলেছেন কিনা, আমানতের খেয়ানত করেছেন কিনা, হারাম খেয়েছেন কিনা, আপনার বাপ আপনাকে কি খাওয়াইয়া বড় করেছে, কোথায় রেখে বড় করেছে,
কার ঘরে আপনি গোলামি করেছেন, আপনার বাবা কোথায় চাকরি করত, কেউ জানে না, আপনি জানেন। কে জানেন? আপনি জানেন, কারণ আপনার ব্যক্তিত্ব, আপনার ফ্যামিলি আপনি জানেন। সুতরাং সমালোচনা হবে আত্মা, সমালোচনা হবে নিজের। একমাত্র উদ্দেশ্য পরিশুদ্ধি। কি উদ্দেশ্য? এ কথাই আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, নিজেকে পরিশুদ্ধ করো, নিজের আত্মার সমালোচনা করো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করা না, যে বাঁচাবার জন্য ফরজ চেষ্টা করা। নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, নিজেকে বাঁচাও আযাব থেকে। কারণ কবর এটা ওয়েটিং রুম। কবর কি? ওয়েটিং রুম। কবর একটা ওয়েটিং এর জায়গা, এখানে কেউ স্থায়ী না। এখন পৃথিবীর সবাইকে যে কবরে, আমরা বলি কবরে আযাব হয়, বলি না? কবরে কিচ্ছু নাই। কবরে যে লাশটা রাখা হয়, কিছুদিন পরে খনন করে লাশ পাওয়া যায়, বলেন না কেন? এই জায়গাটার নাম হচ্ছে আলমে বারজাখ। এই নাম তো শুনেছেন, আলমে বারজাখ। যেখানে শাস্তি দেওয়া হয়, যেখানে কিছুদিন রাখা হয়। আল্লাহ কোথায় রাখবেন? আমরা রাখছি মাটির নিচে। আল্লাহ রূহটাকে কোথায় রাখছেন আপনি জানেন? আমি জানি। আমরা কি রাখছি? মানুষটা গেল কই? আব্দুল্লাহ তো মারা গেছে বহুত আগে, আমরা বলছি আব্দুল্লাহর লাশ রাখতেছি। আব্দুল্লাহ কই? বলেন না। আব্দুল্লাহ হচ্ছে রূহ, আব্দুল্লাহর লাশ রাখছি কবরে। আব্দুল্লাহ নাই, তাহলে আব্দুল্লাহ কোথায়? ওই যে ইন্তেকাল করে চলে গিয়েছে, ওটা হচ্ছে রূহ, ওটা চলে গিয়েছে আলমে বারজাখে। ওই জায়গায় তার আযাব হবে, ওই জায়গায় তার শাস্তি হবে, ওই জায়গায় সে ভালো থাকবে। এক কথায় ওয়েটিং রুমে আপনি যদি থাকে, কিছুক্ষণ থাকতে পারবেন, কিছুদিন থাকতে পারবেন, কিছু সময় থাকতে পারবেন, এরপর ওখান থেকে চলে যাবেন। আপনি ঢাকা আসবেন চট্টগ্রাম থেকে, আপনি ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছেন ট্রেনের, আপনাকে ওয়েটিং রুমে টিটি নিয়ে গেছে যে এটা ওয়েটিং রুম। আপনাকে এখানে ওই ফার্স্ট ক্লাস টিকিট কাটবার কারণে আপনি যে রুমে আছেন মোটামুটি একটু এসি থাকবে, না হয় ফ্যান থাকবে, থাকবে না কেন? যে আপনি ফার্স্ট ক্লাসের যাত্রী। আপনি এখন কোথায় আছেন? ওয়েটিং রুমে। যাত্রী কিসের? ফার্স্ট ক্লাসে। ফার্স্ট ক্লাসের টিকিট কাটছেন ফার্স্ট ক্লাসে। আপনার টিকিট কাটার পেছনে দুটা কারণ, ব্যক্তিত্ব ছিল এবং টাকা ছিল। টাকা না থাকলে কেউ দিব? ঠিক দুনিয়ার জমিনে আপনার আত্মা যদি ঠিক থাকে, তাহলে আপনি আলমে বরজকে ফার্স্ট ক্লাসে কিছু সময় ওয়েটিং এ থাকবেন। এই ওয়েটিং এ থাকাকালীন সময় কিসের ওয়েট করতেছেন? ফার্স্ট ক্লাস ট্রেনের। আমরা আলমে বরজক এবং কবরে ওয়েটিং করব কিসের? জান্নাতে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কিছু সময় ভালো কাজ করলে এখানে ভালো সময় কাটাতে পারি। যেমন ওয়েটিং রুমে এসি থাকে, এই জায়গায় যদি আমরা জান্নাতে যেতে হয়, তাহলে এখানে কিছু সময় শান্তিতে থাকতে, বলেন না কেন? আপনার টিকিট যেমন, ওয়েটিং রুম তেমন। কিছু ওয়েটিং রুম আছে কেউ ঢুকে না, বাথরুমের চাইতে নষ্ট, আছে না? কেন? আপনার টাকা যেমন ছিল, টিকিটও তেমন, ওয়েটিং রুমও তেমন। সুতরাং আপনার আমার আত্মা যেমন, আমাদের কবরের ওয়েটিং রুম হবে তেমন। আমাদের পরবর্তী সিস্টেম কালচার জান্নাত না হয়ে জাহান্নাম হবে তেমন। এখন আমরা কোথায় যেতে চাই? বলেন না কেন? দুনিয়ার মানুষ সব থেকে বড় নিমুখ হারাম, সব থেকে বড় নিমুখ হারাম। কেন বলছি? বলেন, একজন মানুষ যিনি পৃথিবীতে কারো ক্ষতি করেন নাই, তিনি কে? বলেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ কারো ক্ষতি করেছেন জীবনে? একজন প্রমাণ দেখেন যে উনি ক্ষতি করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন? তিনি আমাদের কি এবং অভিভাবক, নবী, রাসূল এবং শাফাআত করবেন কিয়ামতের দিনে, বিশ্বাস করি। তো এই মাস আসছে, আমরা ওনার জিন্দেগি নিয়ে আলোচনা করে লাভ কি হবে যদি ওনার জিন্দেগি আমার বাস্তব লাইফে না আনতে পারে? কথা বুঝেন নাই? ওনার জিন্দেগি যদি আমার বাস্তব লাইফে না আনতে পারে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেন, পৃথিবীতে 3 প্রকারের প্রাণী আছে।
এক প্রকারের প্রাণী মানুষকে শুধু কষ্ট দেয়, নির্যাতন করে, জ্বালায়। এই প্রাণীর নাম কি বলেন? বলতে পারলেন না? সাপ, সিংহ, বাঘ আপনাকে দেখলে কি সালাম দিব? কি করবে? আক্রমণ করবে, নির্যাতন করবে, কষ্ট দিবে। এক কথায় পৃথিবীতে এমন প্রাণী আছে যেই প্রাণী দুনিয়ার জমিনে মানুষের শুধু উপকার করে না, ক্ষতি করে। এই প্রাণীটা বলেন, আমি কিছু কথা বলতে চাই, বলেন। মানুষের উপকার না করে কষ্ট দেয় এমন প্রাণীর নাম কি? সাপ। কষ্ট দেয় না? বিচ্ছু কষ্ট দেয় না? কষ্ট দেয়। আরেক প্রকারের প্রাণী আছে যারা মানুষের উপকারে আসে, যেমন গরু, ছাগল, মহিষ উপকারে আসে না? এগুলাকে সাপ বিচ্ছুর মতো দংশন করে? তৃতীয় প্রকারের এক ধরনের জন্তু আছে পৃথিবীতে, যারা মানুষের উপকারও করে না, ক্ষতিও করে না। নাই? মানুষের উপকারও করতে যায় না, ক্ষতি করতেও যায় না। তার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখে তিনি বলেন, বাবা, পৃথিবীর মানুষকে বলছেন, শোনো, তুমি দ্বিতীয় প্রকারের যদি না হতে পারো, প্রথম প্রকার হইও না। এক প্রকার প্রাণী আছে পৃথিবীতে মানুষের শুধু উপকার করে, ক্ষতি করে না, গরু ছাগল। তুমি যদি পৃথিবীতে চলতে চাও, কমপক্ষে উপকারী প্রাণী হও। কি হও? তাহলে আমাদের কি হওয়া দরকার? কথা বলেন না। উপকারী প্রাণী হও, দ্বিতীয় প্রকারের হও, প্রথম প্রকারের হইও না। কারণ প্রথম প্রকারের প্রাণী মানুষকে কি দেয়? আমরাও যদি প্রথম প্রকারের প্রাণী হই, মানুষকে কি দেয়? তিনি বলতে চাচ্ছেন, তোমরা প্রথম প্রকারের না হয়ে দ্বিতীয় প্রকার হও। তাও যদি হতে না পারো, তৃতীয় প্রকার হও। আমি ক্ষতিও করব না, আমি যদি উপকার করতে পারি না, ক্ষতি করতে যাব না। সুবহানাল্লাহ বললেন না? এটার নাম হাদিস এসেছে, মান সাকাতা নাজা। যারা চুপ থাকে তারাই নাজাত পায়। সুবহানাল্লাহ। যারা চুপ থাকে তারাই নাজাত পায়। কথাগুলো দিল দিয়ে বুঝবে। যারা চুপ থাকে, রাসূল বলছেন, মান সাকাতা নাজা। যারা চুপ থাকলো তারাই নাজাত পাইবে। আপনি যখন পৃথিবীর কোথাও যাবেন, যাওয়ার পরে আপনি পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, জান্নাতে যেতে চান, আপনি দুই গ্রুপের এক গ্রুপ হতে হবে। তৃতীয় গ্রুপে গেলেন তো আপনি মুনাফিক। ইদা জাআকাল মুনাফিকুন। রাসূল পাক বলছেন, যেমন একজন লোক সরকারি একটা অফিসে চাকরি করতে গেল, বড় অফিসার লেভেল, ভূমি অফিসে হোক, যে কোনো অফিসে হোক, আপনি যদি এখানে যাওয়ার পরে ভালো থাকতে চান, কি থাকতে চান? কথা বলেন না। দুটা পদ্ধতি অবলম্বন করতে হবে আপনি ভালো থাকতে চান। আপনাকে কেউ ট্রান্সফার করবেন। দুটা পদ্ধতির একটা হলো, আপনি যে এলাকায় গিয়েছেন, যে অফিসে গিয়েছেন, এই এলাকার এই অফিসের সবগুলা লোককে নিজের মতো বানাইয়া দেন। আপনি যেমন সবাইকে বানান তেমন। তাহলে কোন সমস্যা আছে এখানে? যদি সকল লোককে নিজের মতো না বানাতে পারেন, তাহলে আপনি তাদের মতো হয়ে যান। আর কোন ঝামেলা আছে? মানে অফিসে গিয়ে দেখলেন সব চুরি করে, আপনিও আজকে থেকে চুরি শুরু করে দিলেন, তাহলে আপনাকে কেউ পাল্টাবে না। কথা বলেন না? আপনি ভালো মানুষ, সব চোর, আপনি তাদের মতো চোর হয়ে যান। আপনার প্রমোশন হবে, ডিমোশন হবে না। আপনাকে কেউ বদলি করে এই খাগড়া মাঠের বান্দরবনে পাঠাবে না। কথা বলেন না কেন? তাদের মতো চোর হয়ে যায়। তাইলে আপনি ওই জায়গায় সাময়িক ভালো থাকতে পারবেন,
সব যেমন আপনি তেমন আপনার বিরুদ্ধে কেউ কুছাবে না। আর না হয় আপনি যেমন সবাইকে আপনার মত বানাইয়া নেন, তাহলে সব ভালো হয়ে গেল। তা যদি করতে না পারেন, আপনি কিছুক্ষণ চোরদের সাথে, আপনি কিছুক্ষণ ভালো মানুষের সাথে আপনি মধ্যখানে চলে আসলেন। আপনি এই কারণেই মধ্যখানে চলে আসা, এক সময় এদিকে এক সময় এদিকে, তার নাম আপনাদের বলা লাগবে, তার নাম এদের কারণে কোরআনে সূরা নাযিল করে আল্লাহ বলছেন এখানে যাও না। ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, বলছো আমি আল্লাহর রাসূল, এই কথার উপরে থাকো, চাকরি যাক, ঈমান, আর তোমাকে মারক আর বাঁচাক যাই করো, এই কথার উপরে থাইকো। মসজিদ থেকে বের হইয়া, আমি রাসূলের দরবার থেকে বের হইয়া, মদিনার মসজিদ থেকে বের হইয়া ওদের কাছে গিয়ে তুমি বলবা না যে আমি তাদের সাথে দুষ্টামি করতে গিয়েছি, বলবা না, তাদের সামনেও বলবা যা বলেছি ঈমানের সাথে বলেছি। কথা বুঝেন নাই? এটি হচ্ছে ঈমান। এই জায়গায় যদি আমরা ভুল করি, তাহলে আল্লাহ বলছেন কোরআনে, এই যে আয়াত পড়েছি, কি হবে আমাদের? আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলছেন, আল্লাহ বুঝাতে চান ওই সময়ে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আর কারো কৃতকর্ম যদি সরিষার দানা পরিমাণ হয়। কি দানা পরিমাণ? সরিষার দানা পরিমাণ কেউ যদি উপকার করে, ভালো কাজ করে, তার কি করা লাগবে? আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মিসকালা যাররা, ছোট থেকে ছোট কেউ যদি উপকার করে থাকে, তারও পুরস্কার ওদিন পাবে। তার চোখের সামনে দেখবে যে এই মিসকাল, আল্লাহ বলছেন মিসকালা যাররা, অণু থেকে অণু, ছোট থেকে ছোট, খুবই ছোট জিনিসটাও যদি হয়, তার চোখের সামনে ধরা পড়বে। এরপরে বলছেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং কেউ যদি অনুপরিমাণ অসৎ কর্ম করে, সেও তাও দেখতে পারবে। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ এই কথা দিয়ে বুঝাইতে চাইছেন কি, কেউ যদি অনুপরিমাণ অন্যায় কাজ করে, তার কারণে কোনো অন্যায় সংগঠিত হয়, তার কারণে কোনো ভালো কাজ বন্ধ হয়ে যায়, অন্যায় সংগঠিত হয়ে যায়, তাহলে এটার হিসাব কথা বলেন দেখেন। দেখেন, এজন্য আমাকে আগে বুঝতে হবে ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা। আল্লাহকে ওয়াস্তে আমরা যেন কোনোদিন খারাপ কাজে উৎসাহী না হই। আবারও বলছি, আমরা যেন চলার পথে কোনোদিন খারাপ কাজ তো করবই না, খারাপ কাজে উৎসাহ বলেন না, খারাপ কাজে উৎসাহ দিব না। আমরা ভালো কাজ করব, ভালো কাজের উৎসাহ ইনশাআল্লাহ বলেন। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। তাহলে এখানে আল্লাহ বলছেন ছোট থেকে ছোট জিনিসও আল্লাহর সামনে এদিন হাজির করা হবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ইমাম মুসলিমের কথা। ইমাম মুসলিম, সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহর এক গোলাম কলম দিয়ে হাদিস লিখতেছে। কি দিয়া? আগে তো আর এই কলম ছিল না, ডিজিটাল কলম, বাঁশের কলম আর দোয়াত। দোয়াত থেকে কালি নিয়ে বাঁশের কলম দিয়া হাদিস লিখতেছেন। বলেন হাদিস লেখা খারাপ কাজ না ভালো কাজ? কতই না উত্তম কাজ, রাসূলের কথাগুলো লিখতেছে। কিন্তু আল্লাহর বড় আলেম মুহাদ্দিস হাদিস লিখতে গিয়া বাঁশের কলমের মাথায় একটু বেশি কালি লেগেছিল। কি লেগেছিল? বেশি কালি কি করবে? অক্ষরে দিলে কাগজটা ছিঁড়ে যায়। তিনি যে ঘরে থাকতেন, যে ঘরে বসে বসে লিখতেছেন, এটা ছিল মাটির বেড়া, ভাড়াটিয়া ঘর। মাটির বেড়া তো বুঝেন, মাটির ওয়াল। তিনি নখ দিয়ে এইভাবে অল্প মাটি নিয়ে কালির মধ্যে দিয়েছে, দিয়ে কালিটা শুকাইছে। অল্প মাটি, নৌকে আর কতটুকু মাটি আসবে? সামান্য আসবে না? মাটি না শুকাইছে।
হাদিস লিখেছেন, ঘুমিয়ে পড়েছেন, রাত্রে স্বপ্নে দেখেন দুজন ফেরেশতা এসে হাজির। একজন বলতেছে আরেকজনকে, ভাই এই লোকটাকে চিনো? আরেকজন বলতেছে আমি তো চিনি না। বা আমি চিনি, সে জাহান্নাম। কেন? তো হাদিস লেখে, মুহাদ্দিস, বড় হাদিস বিশারদ, সে জাহান্নামে যাবে কেন? ওর এত হাদিসের ভান্ডারের দরকার নাই। সে যে ঘরে থাকে তা ভাড়া দিয়া ঘর, মালিক তাকে থাকতে দিয়েছে, কিন্তু হাদিস লিখতে গিয়ে আজকে নখ দিয়া এক নখ মাটি এনে কালিতে দিয়া কালি শুকাইছে। এটা মালিক জানতো না। এই মালিককে না জানিয়ে নৌকের আগায় মাটি নেওয়ার কারণে আল্লাহ নারাজ, অসন্তুষ্ট। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এই নৌকের মাথায় মাটি নেওয়ার কারণে এটাই আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। তুমি এত ভালো মানুষ, এই কাজ করলে কেন? কারণ যে যত বড় তার ছোট অপরাধও বড়। কথা ঠিক না? যে যত বড় তার ছোট অপরাধও বড়। এজন্য আপনাকে আমাকে দ্বীনের প্রতি অটুট থাকতে হবে, দ্বীনটাকে বুঝতে হবে যে আমাকে জবাবদিহি করতে হবে, জবাবের জন্য তৈরি হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এরপরে সূরা কারিয়ায় বলছেন, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ফাউম্মুহু হাওয়া। এর আগে আল্লাহ বলছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। কি বোঝাতে চান? দুটো আয়াত একই শব্দ, কিন্তু দুটার ব্যাখ্যা দুটা। আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। কিয়ামতের দিনে যখন তার ওজন মাপা হবে, ওজনটা মাপা হবে, ওজনটা মাপা হলো তার আমল নামা, ওই জায়গায় যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলছেন এটাই আমি আল্লাহ তার পক্ষ থেকে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যার পাল্লা ভারী হবে তার জীবন হবে সুখে। তার জীবন হবে কিসের? কথা বলেন না। কিসের পাল্লা? মিজানের পাল্লায় কি ভারী হলে? নেকি। কি ভারী হলে? নেকি যদি ভারী হয়, কোথায় যাবে? তার জীবন হবে সুখে। এরপরে বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যদি ওজনের সময় খাফফাত পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাওয়া, আল্লাহ বলছেন তার ঠিকানা হবে হাওয়া। আমরা বলি হাবিয়া জাহান্নাম, তার ঠিকানা হবে কোথায়? হাবিয়া। এখন আপনারা বলবেন হাবিয়া কি, হাওয়া কি, জাহান্নাম। ওজনটা হালকা হয়েছে। কিসের ওজন? নেকির ওজন। নেকির ওজন হালকা হয়েছে। আল্লাহ বলছেন তুমি কোথায় যাবে? এখানে আর কোন কথা বলছেন? আর ব্যাখ্যা দিতে চাইছেন? ওজন হালকা, কোনো ওয়াজ নসিহতে কাজ হবে না, হাবিয়ায় যাও। এই হাওয়ায় যে যেতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝালেন যাবা। এখন আপনি কি জানেন তা কি? আল্লাহ বলছেন ওমা আদরাকা মা হিয়া। আপনি কি জানেন তা কি? বলেন না। ওমা আদরাকা মা হিয়া, হাওয়াটা কি আপনি জানেন? অবশ্যই তো আমরা জানি না। জানেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন নারুন হামিয়া। এটা কি? এটা হচ্ছে প্রজ্বলিত আগুন। তাহলে আজকে পরিষ্কার এই কথা যে মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে যাওয়া লাগবে কোথায়? এটা তো আর সন্দেহ আছে? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিন, মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাওয়া, যেতে হবে কোথায়? বলেন না। হাওয়া নামক জাহান্নামে। হাওয়া কি? প্রজ্বলিত আগুন। সবাই বলেন হাওয়া কি? প্রজ্বলিত আগুন। আর কিছু আছে এখানে? বলেন। পরিষ্কার কথা, আল্লাহ এই দুটো কথা এখানে বললেন। এখন আমাদের কাজ করতে হবে এটাই, যেন আমাদের মিজানের পাল্লা ভারী হয়। কি দিয়ে ভারী করবেন? আলু, পাথর, সিমেন্ট উড়াইয়া? নেকি দিয়া। সুন্দর কথা বলা নেকির কাজ, হাসি দিয়ে কথা বলা নেকির কাজ,
মানুষকে সম্মান দেওয়া, কারোর সাথে ভালো ব্যবহার করা, কারোর সাথে উত্তম আচরণ করা, কাউকে সহযোগিতা করা, গীবত করা, বলেন চুরি করা। এখানেই একজন মুমিনের আর একজন গুনাহগারের পার্থক্য। মুমিন তার সকল কাজে চেষ্টা করে আল্লাহকে খুশি করতে, মুমিন তার সকল কাজে চেষ্টা করে আল্লাহকে খুশি করতে। এজন্য আপনাকে জানতে হবে যে আমি কি করতে যাচ্ছি, আমি কি করতে যাচ্ছি। দুনিয়ার জমিনে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে দুইজন ইমাম, নাম জানেন কেউ? কেউ জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামের নাম কেউ জানেন? সবাই তো সুন্নি, এখানে সুন্নি ছাড়া কেউ আসেননি, বলেন না কিছু কথা। এখানে সুন্নি ছাড়া কেউ আছেন? শিয়া কেউ আছেন? সব কি সুন্নি। আমি আপনি যে সুন্নি দাবি করি, সুন্নি জামাতের ইমামের নাম কি বলেন? হ্যাঁ, এই তো এটাই তো জানবেন আপনি, এটাই জানবেন আপনারা, এটা আমিও জানি। আর এই জানা নিয়েই তো আমরা আজকে ফিতনা করি। ইমাম আবু হানিফা মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা। আর আমি বলছি আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেই জামাতকে রাসূল বলেছেন জান্নাতে যাবে, হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবাই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে। কোন দল? আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা শুনেন নাই? এই আহলুস সুন্নাত ওয়াল জামাত, জামাতে যারা জান্নাতে যাবে এদের ইমামের নাম বলে? সব জানি আমরা, একজনও নাই, একজনও নাই। শুধু জান্নাতে যাব একজন দাঁড়ায় বলেন, একজন, যে জানেন, যে জানেন, আলিম হন আর গায়রে আলিম হন, আপনি যেই হন, একজন দাঁড়ায় বলেন আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামের নাম জানি, আমি এই আহলুস সুন্নাত ওয়াল জামাত করি এবং এই জামাতের কর্মী হিসেবে জান্নাতে যেতে চাই। আমরা চাই না জান্নাতে যেতে? আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, না ভুল আছে এখানে? সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত মানে সুন্নতে রাসূল, ওয়াল জামাত মানে জামাতে সাহাবা। কথা বুঝতে পেরেছেন? এই দলে জান্নাতে যাবে যারা রাসূলের সুন্নাত মানে এবং সাহাবায়ে কেরামের জামাত মানে, এরাই জান্নাতে যাবে। এবং বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামের নাম বলেন। আমাদের অভিভাবক যিনি নেতা হবেন এই জামাতের, অভিভাবকের নাম বলেন না, তিনি জামাতের নেতা না, তিনি যে ধর্মের উদ্ভাবক, আবিষ্কারক, আল্লাহ তার কাছে দিয়েছেন। কিন্তু বলেন এই জামাত, হি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই জামাতের দুজন ইমাম আছেন, দুজন। বলল দুজন ইমামের নাম বলেন। কেউ জানেন না। এটাই আমি জানতাম যে আমরা যে জানি না, আমিও তো জানি না এক সময়, না জানতাম না, আমি জানতাম। আমরা পড়ালেখা করছি, যারা পড়ালেখা করছে তারাই তো জানে, সবাই তো সবকিছু জানার কথা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ইমামের নাম আবু মুসা আশআরী, আরেকজনের নাম আবু মনসুর মাতুরিদি। এই দুইজন ইমাম হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। আপনি যত কিছুই করেন এই দুইজনকে মানা লাগবে, এই দুইজনের পথ ছাড়া অন্য কোনো পথ নাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আপনি মুসলিম, আমরা শুধু সুন্নি আর সুন্নি দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, কিন্তু এই দুইজনের নামও জানি না। এই দুইজন যে ইমাম আমাদের নাম জানি না। তো আপনি আমি কিসের সুন্নি? বাবার নাম জানি না, আমার দাদার নাম জানি না। এজন্য জানতে হবে। আর ইসলামের মৌলিক নীতিমালা জানার দুটা পথ। আপনি যদি দুনিয়ার সম্পর্কে কারো কাছ থেকে কিছু জানতে চান, যে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনি বিদেশে যাবেন, এই সম্পর্কে কারো কাছ থেকে জানতে চান, তাহলে কে বলেছে দেখার আগে কি বলেছে দেখবেন। যে কে বলুক, সুর বলুক, ডাকাইত বলুক, শয়তান বলুক, জাহিল বলুক, তা জানার দরকার নাই, দেখবেন কি বলেছে। এই বলাটা যদি ঠিক হয় তাহলে আপনি তার পথে আপনি যাইতে পারবেন। কি ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে। কি ব্যাপারে?
আবার বলেন দুনিয়ার ব্যাপারে কে বলেছে দেখার আগে কি বলেছে দেখতে হবে। কে বলেছে দেখার দরকার নেই, জানার দরকার নেই। কি বলছে, তার থিসিসটা কি, তার মূলনীতিটা কি, তার থিওরি কি, তার ফর্মুলাটা কি। এই পথে চললে আমি কি ব্যবসা বাণিজ্যে সফল হব? এই পথে চললে কি আমি ইউরোপ আমেরিকা যেতে পারবো? এই পথে চললে কি আমি ঘর বানাইতে পারবো? ঠিক আছে, ঠিক আছে না? কোন ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছে দেখার দরকার নেই, প্ল্যানিংটা ঠিক আছে কিনা দেখতে হবে। কথা বলেন না কেন? এটা হচ্ছে কিসের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে। ইমাম আবু মুসা আশআরী আর মাতুরিদি তারা বলেন দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কি বলেছে দেখার আগে দেখতে হবে কে বলেছে। সে কে? শয়তান যদি আইসা আমাকে তাহাজ্জুদের ওয়াজ করে মানা যাবে না, কারণ কি বলেছে দেখার আগে কে বলেছে দেখতে হবে। আমি বলছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের দুই ইমাম দ্বীনের ব্যাপারে কি বলেছে দেখার আগে কে বলেছে দেখবেন। সেই বলাটা যদি আমার নবী হয় কোনো কথা নাই, মানতে আমরা রাজি। সেই বলাটা যদি আমার সাহাবায়ে কেরাম হন, কি বলেছে দেখতে চাই না, বলছেন কে অমুক, মানতে রাজি। ঠিক কথা বললাম না? কেন? কেন? এটা দ্বীনের ব্যাপার, দ্বীনটা তারা বেশি বুঝে। দ্বীনের ব্যাপারে আমরা কি জানবো, কি বলা হয়েছে এটা দেখবো না, কে বলেছেন, ব্যক্তিটা আসলে কে, ব্যক্তিটা আসলে কে এটা আমাকে দেখতে। এই ব্যক্তিটা যদি কে দেখতেন, হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া কি খাইতেন না? খাইতেন না। কি বলেছে দেখার আগে কে বলতেছে, ও কে, ও শয়তান না মানুষ না ফেরেশতা, তা যদি খুঁজতে যাইতেন তাহলে খাইতেন না। কথা বলেন না কেন? কারণ বলছেটা কে? শয়তান। দ্বীনের ব্যাপারে তার এই বুঝটা ছিল ভুল। এজন্য আল্লাহ বলছেন ইহবিতু মিসরা, নামো আসমান থেকে জমিনে, ফাআযাল্লাকুমুশ শাইতান, শয়তান তোমাদেরকে গোমরা করে ফেলেছে। কে বলছেন? দ্বীনের ব্যাপারে ওর কথা শোনার দরকার ছিল না, আমি আল্লাহ যা বলছি তাই ঠিক ছিল। বুঝতে পারতেছি? আল্লাহ বলেন নাই আদম হাওয়াকে থাকো, খাও, ঘুমাও, বলেন নাই ওই গাছের কাছে যেও না, লা তাকরাবা হাদিহি শাজারা, ওটার কাছে যাইও না, বলছিলেন আল্লাহ। আর শুনছেন কার কথা? ওই যে কি বলেছে দেখেছেন, কে বলেছে দেখেন। ইসলামের মূল নীতি ওই জায়গা। আমার কথা কি পরিষ্কার? দুনিয়ার ব্যাপারে আপনার যার কাছে মন চায় তার কাছ থেকে আপনারা পরামর্শ নেন, ইসলাম এখানে না বলবেন। আপনার যদি পছন্দ হয় করবেন, কিন্তু ইসলামের ব্যাপারে ইসলাম বলছে পরামর্শ নিতে হলে কি বলেছে দেখার আগে কে বলছে, ব্যক্তিটা আসলে কে তা আমাকে দেখা লাগবে কি লাগবে না? যদি এই জায়গায় ভুল করি, আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, আমরা অনেক সময় ভালো কাজ করি, ভালো কাজ করি ভালো মনে করে, ওই যে বলছেন ওই কাজ আমরা করতেছি, ওই কাজ আমরা করতেছি, এই বুজুর্গ বলছেন, এই পিসা বলছেন, আমার ওস্তাদ বলছেন, আমার বাবা বলছেন, করতেছি 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 করতেছি। যদি আমরা জানতাম যে আমার বাবা যে আমাকে খাওয়াচ্ছেন, প্রতিদিন সকালে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা আসে, ভালো ভালো মাছ আনে, গুস্ত আনে, ভালো ভালো বিছানা আনে, আমাদের জন্য এত জিনিসপত্র আনে, ও বেতন পায় কত, কাজ করে কি জানলাম না। কথা বলেন না কেন? দিছে আর খাইছি, ও হালাল খাওয়াচ্ছে না হারাম খাওয়াচ্ছে জানতে চাই। আমার কথা কি বুঝতে পারতেছেন? এই জায়গায় হচ্ছে আমাদের ভুল, এই জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং আজকে পরিষ্কার ইসলামের বিষয়, ইসলামের বিষয়ে আমরা জানবো, বুঝার আগে কে বলেছেন তা দেখব। দুনিয়ার ব্যাপারে কে বলেছে দেখার আগে কি বলেছে দেখব, এটাই তো পরিষ্কার। এই জায়গা থেকে এসে যদি আমরা দুনিয়ার জমিনে চলতে পারি, আল্লাহ বলছেন গোলাম তোমাদেরকে ইন্তেকাল করা লাগবে, তোমাদেরকে কবরে যাওয়া লাগবে, কবরে থাকা লাগবে কিছুদিন, ওখান থেকে আবার তোমাদেরকে আসতে হবে কিয়ামতে, মিজানে, পুলসিরাতে। আর আমি আল্লাহ বলছি যার আমলনামা মিজানে উঠায়া দেব, দেখেন কথাগুলো বুঝবেন, যার আমলনামা মিজানে উঠে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামা মিজানে উঠায়া নিলাম এবং ভারী হয়ে গেল, সে কোথায়? বলেন না সবাই কোথায়? এখানে এখন কথা বলছেন আল্লাহ, ভারী হইছে জান্নাতে যাও।
এরপরে বলছেন ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যদি উঠানোর উপরে হালকা হয়ে যায় ফাউম্মুহু হাওয়া। কোথায় যাওয়া লাগবে? এখানে কেউ সহযোগিতার কথা আছে? যে অমুক আমাকে সাপোর্ট দিবেন, অমুক আমাকে সহযোগিতা করবেন, অমুক আমাকে সুপারিশ করবেন, এই কথাগুলো আছে এখানে? নাই। এই জায়গায় আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ মিজানে যাওয়ার আগে আগে বিনা হিসাবে, এজন্য আমরা দোয়া করি আল্লাহ বিনা হিসাবে, হিসাব ছাড়া তোমার কাছে বিচার চাই না, তোমার কাছে ইনসাফ চাই না, তোমার কাছে ইহসান চাই, ইহসান, দয়া দয়া দয়া। যদি আল্লাহর কাছে আমরা বিচার চাই, ইনসাফ চাই, আল্লাহ বলছেন অনুপরমাণু, অনু একবারে ছোট থেকে ছোট, চুল থেকে পারে খুর থেকে দাঁড়, মানে ছোট থেকে ছোট জিনিস বালি কণার চাইতে ছোট হলেও আমি হাজির করবো, আমি হিসাব করবো। তোমরা যদি আমার কাছে ইনসাফ চাও, তোমরা যদি আমার কাছে বিচার চাও, তাহলে আমি আল্লাহ একবারে ছোট থেকে ছোট আইনও বিচার করব। এবং এই বিচারে যদি ওজনে পাল্লা ভারী হয় জান্নাত, পাল্লা হালকা হয়, বলেন না পাল্লা হালকা হয়, তাহলে আমরা এই জায়গায় যাইতে চাই? কই যাইবে? এই জায়গা ছাড়া তো পথ নাই। আল্লাহর কাছে এই জায়গায় যাওয়া লাগবে, মিজানের আশেপাশে যাওয়া লাগবে, হিসাবের দিন থাকা লাগবে। আল্লাহর কাছে চাইবো, আল্লাহ বিচার চাই, ইনসাফ চাই না। আমরা জানি ইনসাফে গেলে ধরা খাবো, আমরা তোমার কাছে ইহসান চাই, দয়া চাই, দয়া। তোমার মিজানের পাল্লা থাকো, দয়া করে আমাদেরকে জান্নাত, ঠিক না? ধরা খেয়ে যাবে। বলেন তো আমাদের জীবনে অন্যায় নাই? হারাম নাই? কত জায়গায় কত ভুল করে ফেলেছে। তা আল্লাহ বলছেন কত জায়গায় কত ভুল করছে তোমার মনে নাই, আমি তো একবারে বালি থেকে ছোট দানাটাও হাজির করবো, তাহলে ওই দিন তো বিশাল হয়ে যাবে। এতগুলা গুনাহ যদি জমা হয় দিলে জান্নাতে কেমনে যাব? এজন্য বাঁচতে যদি হয় কি বলবো? চাই না আল্লাহ তোমার কাছে বিচার নাই, তোমার কাছে ইনসাফের আদালতে আজকে আসিনি, তোমার কাছে ইহসান কি চাই? দয়া, তোমার কাছে দয়া চাই। আর আল্লাহ যদি দয়া করেন, দয়া যখন করবেন তখন আল্লাহ বলবেন এই ফেরেশতারা এদেরকে ডাক দাও, আর ওদেরকে মিজানের এলাকা থেকে সরাই আমার পর্দার ভিতরে নিয়ে আসো। ওখানে আমি জিজ্ঞাসা করবো কেন উল্টাপাল্টা করলে, কেন বেইনসাফি করলে, কেন নিমক হারামি করলে? কোটি কোটি দুনিয়ার মানুষ, কাফির, বেঈমান, ইহুদি, খ্রিস্টান সব মিজানের আশেপাশে, তোকে পর্দার ভিতরে আনছি গোলাম, আমি তোকে ভালোবাসি, তুইও আমাকে ভালোবাসিস, কেন ভুল করলে? আজকে আমি তোর কাছে যদি বিচার চাই, হিসাব চাই, তুই দিতে পারবে না, হিসাব দিতে পারবে না, আমি আল্লাহ পর্দার ভিতরে আনছি। রাসূল পাক বলছেন আয় আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য বিচার করবেন, আমার কাছে দিবেন, আমি আমার উম্মতের বিচার করব, আমার চোখে দেখব উম্মত জমানে যা বলেছে বাস্তব লাইফে তা করতে পেরেছে কিনা। আল্লাহ বলছেন আমার পয়গম্বর আমি অবশ্যই কখনো তোমার উম্মতের বিচার তোমার হাতে দিব না, কারণ উম্মত তো সারা জিন্দেগি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলছে তোমাকে মানার কথা, তার মুখের কথায় বাস্তব লাইফে মিল ছিল না। তোমার সামনে মিজান দিলে তুমি তো কষ্ট পাবে, উম্মত বলছে কি আর করছে কি। ইয়া রাসূলুল্লাহ উম্মতের গুনাহ আপনাকে না দেখায়া পর্দার ভিতরে নিয়ে দয়া দেখাইয়া মাফ করে দিল। তার নাম রব, তার নাম রব। সে রবকে চিনতে হবে, শুধু একটাই জিনিস, সেই রবকে চিনতে হবে, আর কিছুই লাগবে না দুনিয়ায়, রবই আমাদের সব। রাসূল পাক বলছেন আল্লাহ তাআলা মানলাম, আমার উম্মতের বিচার আপনি করবেন, আমার উম্মতকে পর্দার ভিতরে নিয়ে কি করবেন আপনি বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাদিসে কুদসিতে জানায়া দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি পর্দার ভিতরে নিয়েছি এই জন্য, এই নিমক হারামটা ভালো কাজ করেছি, দুনিয়া এমন কিছু অন্যায় করেছে কিন্তু আমি তাকে দিল থেকে ভালোবাসি, জিজ্ঞাসা করতে চাই এত ভালোবাসার ভিতরে অন্যায়টা কেমনে করলো, এত ভালোবাসার ভিতরে অন্যায়টা কেমনে করলো, এত মহব্বতের ভিতরে এই কাজটা কেমনে করলো? কেন আমি আল্লাহকে বলতে গেল না, কেন আমি আল্লাহর সাথে পরামর্শ করলো না, আমি আল্লাহকে না জানে এই কাজগুলো কেন করতে গিয়েছে? আমি ব্যথা পেয়েছি, আপনিও ব্যথা পাবেন, কিন্তু আমি তো ব্যথা সহ্য করতে পারি। ইয়া রাসূলুল্লাহ
আমি আল্লাহ তো বেতন সহ্য করতে পারি, আমি তো দয়ার সাগর, আমি তো রহমতের সাগর, আপনাকে রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছি, এর অর্থ 1,00,000 ভাগের 1 ভাগ আপনাকে দিয়েছি, আর সব ভাগ তো আমার কাছে রেখে দিয়েছি। গোলাম যদি আমার গোলাম হয়, শিরক দুনিয়ার জমিনে না করে থাকে, বিদআত না করে থাকে, আর যত গুনাহ করুক, আমি আল্লাহ কথা দিলাম আজকে মাফ। রাসূল পাক বলছেন আল্লাহ তাআলা তাহলে কি মাফ? আল্লাহ বলছেন শিরক বিদআত মাফ করব না, আর সব মাফ করব, কিন্তু শিরক বিদআতের হিসাবের আগে মূলনীতি থাকবেন হিসাবের দুইটা। কয়টা? বিচারের হিসাবে, বিচারের দিনে মূলনীতি হবে দুইটা। আল্লাহ বলবেন 2 পার্ট হয়ে যাও। ইহুদি খ্রিস্টানরা আলাদা হয়ে যাওয়ার পরে মুসলিম যারা মুমিন তাদেরকে বলবেন 2 পার্ট হয়ে যাও। কারা? যারা আমি আল্লাহর হক নষ্ট করেছো, আর যারা বান্দার হক নষ্ট করেছো। বান্দার হক যারা নষ্ট করেছো আলাদা হয়ে যাও। তোমাদেরকে যত বড় বুজুর্গ হোক পর্দার ভিতরে নেব না, কারণ পর্দার ভিতরে নিয়ে তো আমি আমার সাথে অন্যায় করছো মাফ করতে পারি, কিন্তু বান্দার হক মাফ করতে পারি। এবং বুঝেন, আল্লাহকে ওয়াস্তে বুঝাচ্ছি, আল্লাহকে ওয়াস্তে বুঝাচ্ছি, আমরা নিব খারাপি করে অনেক সময় হয়তো আল্লাহর হক নষ্ট করে ফেলেছি। আল্লাহর যদি দয়া হয় আল্লাহ মাফ করতে পারেন, কারণ আল্লাহর বিশাল দয়ার ভান্ডার আছে। কিন্তু আমরা যদি মানুষের হক নষ্ট করে থাকি তাহলে আল্লাহ মাফ করবেন? বলেন না। আল্লাহ বলছেন আমি মানুষের হক মাফ করি না। তাহলে ওই দিন কার কাছে যাওয়া লাগবে? কিন্তু সে কি দিবে মাফ? আপনারা বলেন একজন মানুষ কি আছে পৃথিবীতে কিয়ামতের দিন? আল্লাহ বলছেন মাফ তো দেওয়া দূরের কথা, চিনবেও তো। বাপ তার সন্তানকে যে জায়গায় চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই জায়গায় কে কাকে মাফ করবে? এজন্য দুনিয়ার জমিনে কারোর সাথে অন্যায় হয়ে থাকলে তা দুনিয়ার জমিনেই মিটায় ফেলতে হবে। আখিরাত পর্যন্ত নিয়ে যাইয়েন না, আখিরাত পর্যন্ত নিয়ে যাইয়েন না, কবর পর্যন্ত নিয়ে যাইয়েন না, সাকারাত পর্যন্ত নিয়ে যাইয়েন না। এর আগেই আমরা মাফ চাই, এর আগে আমরা একে অপরকে মাফ করে দিতে হবে। যদি কারো হক, হক বলতে কি শুধু টাকা পয়সা? আচার ব্যবহার, শুধু মুআমালাত মুআশারাত। আশরাফ আলী তানভীর একটা বই আছে মুআমালাত মুআশারাত, আশরাফ আলী তানভীর বইয়ের নাম মুআমালাত মুআশারাত। এই বইটা পড়বেন, দেখবেন তিনি মুআমালাত মুআশারাত, আচার আচরণ লেনদেন, এই দুইটার উপরে বান্দার হকের ব্যাপারে কি বলছে মনে রাখবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী রাসূলের চাচাতো ভাই, আর কি তিনি বলেন জারাহাতুল লিসান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা বিহি জারাহাল লিসান। তিনি বলছেন বান্দার হক কি জানো? একজন মানুষ আরেকজন মানুষকে ছুরি দিয়ে আঘাত করেছে, পিঠে অথবা হাতে বা বুকে, কি দিয়ে? ছুরি দিয়ে কেটে গেছে, 20টা সেলাই লেগেছে। 10, 15, 20 বছর গেলে এই দাগটা মিটে যেতে পারে, তা পারে না। আঘাত করেছিল কোথায়? দেখবেন ছোটবেলায় অনেক সময় আমরা পড়ে গেছি, ধাক্কা খায় পড়ে গেছি, হাত ভেঙেছে, পা ভেঙেছে, কিন্তু এখন দাগ আর খুঁজে পাই না। আছে না অনেকগুলা? খুঁজে পাই না। তিনি বলছেন অস্ত্রের আঘাত মুছে যায়, ওয়ালা ইয়ালতামু মা বিহি জারাহাল লিসান। জবান দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, ব্যবহার দিয়ে আঘাত করা হয়, তার দিলে দাগ পড়ে যায়, আর মুছে যায় না, আর মুছে যায় না। এজন্য কেউ যদি কারোর সাথে অন্যায় করে, ভুল বুঝতে পেরে গিয়ে ক্ষমা চায়, ভাই আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দিচ্ছে। 10 বছর পরে এই লোকটা সেম আবার অন্যায় করছে, তখন এই লোকটা বলে তুই আজকে নতুন করিস নাই, 10 বছর আগেও বেয়াদবি করছিস। তাহলে বোঝা গেল মাফ চাওয়ার পরও যায় নাই, তার দিলে এই কথাটা রয়ে গেছে, রয়ে গেছে না। আশরাফ আলী তানভীর এই কথাটা তিনি হযরত আলী থেকে এনে বলেন, আলী বুঝাতে চান যে অস্ত্র দিয়ে কাউকে আঘাত করে যে কষ্ট দেওয়া হয় তা মুছে যায়, কিন্তু জবান দিয়ে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, ব্যবহার দিয়ে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, তা দিলে আঘাত পড়ে যায়, তা মুছে যায় না, তা কিয়ামত পর্যন্ত থাকে। এজন্য অস্ত্রের আঘাতের চাইতে জবানের আঘাত বেশি, এটা তো আমরাই বলি না, বলি না? এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
আমরা একে অপরকে ক্ষমা করে দেব। এখানে সব ভাই ভাই নাকি? এখানে গ্রুপ গ্রুপ আছে, এরা 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 তাবলিগি, এরা সরমুনে, এরা এরা কওমি মাদ্রাসা, সব আলাদা আলাদা নাকি? এই গ্রুপ নিয়েই থাকেন আপনারা। ইসলাম যা খাচ্ছে মনে রাখবেন, সব ভাই। চরমনাই আমাদের ভাই না? ভাই না এগুলা? তাবলিগি এগুলা না মসজিদে ভাই করে দিবেন? আরে ভাই, কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা কি আমাদের? আলিয়া মাদ্রাসায় যারা পড়ে এরা কি? আর ইউনিভার্সিটিতে যারা পড়ে সব তো ভাই। শোনেন, আমার শরীরে আঘাত করে যে রক্ত বাইরে হইবে, যে কালার থাকবে, যে কলেজ ইউনিভার্সিটি থেকে, যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তার শরীরে আঘাত করলে কি রক্তের কালার আলাদা হবে না সমান সমান? কালার তো একই কালার। সমস্যা এক জায়গায়। সমস্যা হচ্ছে আমাদের দিলে। আমরা মানুষের কাছে দিন পৌঁছে দিতে পারি নাই, আমরা সবার কাছে দিনটা পৌঁছে দিতে পারি নাই। রসুল দেখেন, আরব হোক আজম হোক, ইহুদি হোক খ্রিস্টান হোক, সবার কাছে দিন পৌঁছাইছেন, পৌঁছান নাই? নারীর কাছেও পৌঁছাইছেন, পুরুষের কাছেও পৌঁছেছেন, ছোট ছোট লোকের কাছে পৌঁছেছেন, বড় বড় লোকের কাছে পৌঁছেছেন। বুড়া বুড়া সাহাবী যেমন সালমান ফার্সি, রসুলের চাইতে বয়স বেশি ছিল, রসুলের চাইতে বয়স বেশি ছিল। সালমান ফার্সির এক নাতির কথা আমাদের সমানে, ওনার 113টা বাচ্চা ছিল। 113। কত বয়স পাইছেন হিসাব আছে। এর পিছনে একটা কারণ আছে, ঘটনা বুখারী শরীফে আছে, কিতাবুল মাগাজিতে আসছে, এটা লম্বা ইতিহাস। যে একবার ওনার একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় মরে গেছে, জন্ম নেওয়ার সময় মরে গেছে। রসুলের কাছে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা জন্মের সময় মরে গেছে, আমার ইচ্ছা ছিল একটা ছেলে হলে আমি দ্বীনের জন্য পাঠাইয়া দিত, মরে গেছে, ওর তো পাঠাইতে পারলাম না। রাসূল দোয়া করে দিলেন, আর দোয়া করে দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তোমার বংশকে জারি রেখে দেয়। রাসূল দোয়া করে দিলেন, বেচারার 100-র উপরে সন্তান হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূলের ইন্তেকালের অনেক 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 দিন পরেও হযরতে সালমান ফার্সি এবং এই তার বংশধর এখনো আছেন পৃথিবীতে, এখনো আছে বেঁচে, ওই বংশটা বেঁচে ছিল। সন্তানের অভাব নাই, সন্তানের অভাব নাই। এক তারিখে ইবনে খালদুনে পাওয়া যায় যে পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে এই সাহাবীর একটা সন্তান বা বংশের কারো পা পড়ে নাই। পৃথিবীর সকল দেশই আল্লাহ তার সন্তানদের পা ফালাইয়া মুহাজির বানাইয়া জিহাদের কাজ, দ্বীনের কাজ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এভাবে কাজ করতে হবে। কার দুল টুপি, কার লম্বা টুপি, কার জালে টুপি, কার পাগড়ি কালো, কার পাগড়ি সাদা, কার পাগড়ি হলুদ, এই তো মায়ের, এগুলো বাদ। আমাকে বলেন আজকে থেকে এগুলো বাদ, বলেন সব বাদ। আমরা কি সবাই বলা লাগবে, আমার বাপ আমার কি? আরে ভাই, ভাই তো না, ভাই না? আল মুসলিমু আখুল মুসলিম, এসে ভাই না? ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন, এসে ভাই না? সব ভাই। রাসূলের কাছে সব ভাই, আদমের কাছে সব সন্তান, ঠিক না? তোর বাপ আদমের ছেলে না? আমি কার ছেলে? সবই তো ছেলে। যাক, এজন্য আমরা সবাই কি ফিতনা, কেউ কারো মুখালিফ, সবাই ভালো কাজ করবো, একসাথে চলবো, দ্বীনের পথে চলবো, গালাগালি করবো না, কাউকে ছোট করবো না, দ্বীনের দাওয়াত দিব, দ্বীনের পথে চলবো, ইনসাফের সাথে চলবো, আমানতদারির সাথে চলবো। আমি একদিন থাকবো না, আমি মরে যাবো, আপনি একদিন থাকবেন না, আপনি মরে যাবেন। কথাগুলা থেকে যাবে, আমি বলেছি, কথাগুলা থেকে যাবে। কিন্তু আল্লাহর দরবারে হয়তো আমি বেঁচে যাব, আমি তো বলেছি, একদম দাড়ি রাখে নাই, এই ভাই তুমি দাড়ি রাখো নাই, তো মসজিদের বাইরে। আরে কত দাড়ি নাই লোক সরমুনাইকে দাঁড়িয়ে রাখছে, রাখে নাই? কত চোর বেঈমান বাটপার তাবলীগে কি আল্লাহর ওলি হয়েছে না? হয় নাই? কত খারাপ সমাজের খারাপ বাপ তার ছেলেকে কওমি মাদ্রাসায় পড়াইয়া বাপ আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা বলেন? কেন আমরা গালি দেব? কেন আমরা কাউকে ছোট করব? মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে গোটা দুনিয়ায় মুসলিম বিপর্যস্ত। এখন ইখতিলাফের সময় না, একসাথে মিলেমিশে চলার সময়। গোটা দুনিয়ায় মুসলিম বিপর্যস্ত। আবার বলছি, এখন আমরা আছি মিলাদ পড়বো না কিয়াম করবো, এটা নিয়ে আছি আমরা, না? আমরা হাত এখানে বাঁধবো না, ওখানে বাঁধবো না, ওখানে বাঁধবো।
আর এদিকে ইহুদিরা তো মার, হাত এখানে বাঁধার ওখানে বাঁধ, 4-5 মার, খালি মুসলিম বললেই মার। কথা বলেন না কেন? ইহুদি খ্রিস্টানদের কাছে হাত মাথায় বাঁধছে না কোমরে বাঁধছে, এটা দেখে কি দেখে? মুসলিম। কি দেখে? কে সর্বনাই, কে তাবলিগি, কে কওমি, কে আলিয়া, এটা দেখে না। দেখতে চায় ও মোহাম্মদ আব্দুল্লাহ কিনা, ও আব্দুর রহমান কিনা, ও অমুক কিনা, সে অমুক কিনা, এটা দেখতে চায়। তার নাম কি এটা দেখো। ও যদি মুসলমান হয় মারো, ঠিক না? ইখতিলাফ দেখতে চায়। আর আমরা আছি এই ইখতিলাফে মতবিরোধ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সবাই পড়েন আমিন, আমিন। রাসূল বড় কষ্ট পান উম্মত যখন বিভ্রান্ত হয়ে যায়, উম্মত যখন বিভ্রান্ত হয়ে যায়, আমরা এক ভাই আরেক ভাইকে গালি দিই। আমার কথা আপনারা একমত হবেন কিনা আমি জানি না। আমেরিকা, ব্রিটেন এরা মিলে যত মুসলমানকে মারছে, এর থেকে 100 ভাগ বেশি মুসলমান আমরা একে অপরকে মারছি। কথা বলেন না কেন? মারি নাই? মারছি। ইয়েমেন, সিরিয়া নিজেরা মারামারি করতেছে, লিবিয়া নিজেরা মারামারি করতেছে, না করতেছে না? প্রত্যেক দেশে মুসলমান গ্রুপ হয়ে, শিয়া, সুন্নি, খারেজি, ওয়াহাবি, লামাজাবি, মাজাবি, কার মারতেছেন? খবর নিয়ে দেখবেন দিন শেষে সবাই নামাজি। দিন শেষে সবাই নামাজি। নামাজি না? দিন শেষে সবাই। একজন মুসলিম দেখান যে পূর্ব দিকে নামাজ পড়ে। এখন শুনেন বুখারী শরীফের রাসূলের হাদিস। রাসূল বলছেন এমন এক যুগ আসবে যে যুগ কেউ কাউকে দেখতে চাইবে না, শুধু ইসলামের বিপক্ষে চলবে। ওই সময় তোমরা বিপদগামী হয় না, ওই সময় তোমরা ফিতনা করো না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেমনে চলবো? তোমরা চলবা যখন দেখবা তোমাদের পশু, তোমাদের জবাই করা পশুর গোশত খায়, তোমাদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে, এরা তোমাদের ভাই। এবার বলেন, আমাদের জবাই করা পশুর গোশত যারা খায়, আমাদের কিবলার দিকে যারা মুখ করে নামাজ পড়ে, এরা কারা? আপনার ভাই, আমার ভাই। এদের মুখে আমরা কেন ছুরি মারি? কথা দিয়া, জবাব দিয়া, অস্ত্র দিয়া কেন মারি? ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নাহ ইন্না বা'দাজ জান্নি ইসমুন ওয়া লা তাজাসসুস। আল্লাহ বলছেন তোমরা ধারণা থেকে বাঁচো, গীবত শিকায়ত থেকে বাঁচো, ওয়া লা তাজাসসুস, প্রতারণা থেকে বাঁচো। কেন? গীবত শিকায়ত প্রতারণা করলে কি হয়? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মৃত ভাইয়ের গোশত তুমি টাইনা খাও? মৃত ভাইয়ের গোশত টেনে খাইলে যে অপরাধ, গীবত শিকায়ত সমালোচনা প্রতারণা করলে সেই অপরাধ। কে বলছেন? আল্লাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ বলছেন ফাকারিহতুম, না তোমরা এটা পছন্দ করো না। তাহলে এটা যেমন পছন্দ করো না, এক মুসলিম আর এক মুসলমানের ক্ষতি করতে যায় না। আজকে এই চিন্তাটা দিলে ঢুকায় দেন, আমরা সবাই ভাই ভাই, আমরা কেউ কারো ক্ষতি চাই না, ক্ষতি করব না। কারণ ক্ষতি করলে ক্ষতি হয়। 7টা জিনিসের বিচার পৃথিবীতে হওয়া লাগে, মরার আগে হতেই হবে। একটা বিচার হচ্ছে, দুনিয়ায় যদি কেউ আমরা অন্যায়ভাবে কারো ক্ষতি করি থাকি, তাহলে এর বিচার আমার না হয় আমার পরিবার, আমার ফ্যামিলির একজনের উপরে পড়বেই। আমরা যদি দুনিয়া মা বাপকে কষ্ট দিয়ে থাকি, মৃত্যুর আগে আমি কষ্ট পেয়ে মরতেই হবে। এই হাদিসটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat। আবু বকর সিদ্দিক খুব হাদিস riwayat করেন নাই, রাসূল ইন্তেকালের পরে সব জ্বালায়া ফালায়া দিয়েছেন। এটা আরেক লম্বা ইতিহাস। হযরত আয়েশার কাছে গিয়ে বলছেন, আয়েশা কাগজ তো সব জ্বালায়া ফালায়া দিয়েছে। আয়েশা বলছেন, আব্বা জান আপনি সব জ্বালায়া ফালায়া দিলেন কেন? রাসূল তো বলছেন কি শব্দটা আমি ঠিক মতো লিখছি না, ভুল শব্দ লিখছি। রাসূল বলছেন জালাসা মানে বসো, আমি হয়তো লিখে বলেছি কাদা, বসো। দুটোটার শব্দের অর্থ বসা, কিন্তু রাসূল কোন শব্দ বলছেন, আমি কোন শব্দ বলছি। যদি রাসূলের শব্দ আমি না লিখে থাকি, রাসূলের সাথে বেঈমানি হবে। কত বড় চিন্তাশীল, ফালাই দিয়েছে। এই জন্য হযরত আবু বকর থেকে খুব হাদিসের রাওয়ায়াত পাওয়া যায় না। আল্লাহকে আজকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। সবাই বলেন আমিন, আমিন। আমাকে বলেন আমরা সবাই কি? যিনি মুচি
সে আমার কি সুইপার, রিক্সাওয়ালা ভাই, যার দাড়ি নাই, তাহলে দাড়ি নাই বাইরে পরে আনেন, কাছে আনেন, ডাইকা আনেন, কাছাকাছি আনেন, নিজের কাছে বসান, দাঁড়িয়ে রাখেন, আপনি তাকে বুঝান, সুন্দর করে বুঝান, কথা বলেন, বুঝবেন। কারণ ইসলাম বলছে, কোরআন বলছে লিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসান, হিকমতের সাথে উত্তম কথা বলা, উত্তম কথা বলার মাধ্যমে দিন পৌঁছাও, দিন বুঝবে, নাহলে বেঁকে বসে উল্টা হয়ে যাবে, উল্টা হয়ে যাবে না। এই জন্য আমরা মুখালিফ হব না, আমরা দলে বিভক্ত হব না, আমরা একসাথে থাকি। কিয়ামত খুব কাছাকাছি, এটুকু করে বলছি কিয়ামত খুব কাছাকাছি। রাসূল বলে গেছেন কিয়ামত কাছাকাছি। এই দুই আঙ্গুল দেখায় বলছেন সাহাবীরা, দেখো আমার আঙ্গুল দুইটা কত কাছাকাছি, কিয়ামত আর আমি তত কাছাকাছি। রাসূল চলে গেছেন 1450 বছর, 1450 বছর চলে গেছে, কিয়ামত খুব কাছাকাছি। মরে যাওয়ার আগে আমরা ভালো হয়ে যাই, জান্নাতে যেতে চাই, একসাথে চলতে চাই। সবার জীবনে ভুল প্রাপ্তি আছে, কিন্তু আমরা নিজেকে খুঁজি, নিজেকে দেখি, নিজের আয়নায় নিজের চেহারা দেখি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। নিজের আয়নার চেহারাটা দেখেন, চেহারা কত দাগ, দেখেন না চেহারা, দেখবেন বাস পড়ে গেছে চামড়া, দেখেন না দাঁত আগের মতো কাজ করে না, শরীরে আগের মতো শক্তি নাই। আগে আপনি নিচতলা থেকে 10 তলায় উঠতেন আর নামতেন, হাঁপাতেন না, দোতলায় উঠলে 2 বার বসতে হয়, বলেন না কেন? আল্লাহ বলছেন কি মনে করলাম, শক্তি আর সামর্থ্য তো শেষ হয়ে যাচ্ছে, এখন আমাকে ছিল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই পড়েন আমিন। আমার জন্য দোয়া চাই, আমি অনেক অসুস্থ, এখন অনেকটুকু ভালো। আর